জয় গুরু। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার ভক্তবৃন্দ, ফলোয়ার, সাবস্ক্রাইবার এবং ছাত্রছাত্রী যে যেখানে আছেন সবাইকে জানাই সত্যলোকের শান্তিময় শুভেচ্ছা। যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, স্পিরিচুয়াল মিস্ট্রি অব সত্যদ্রষ্টা চ্যানেলটি অনেক পুরাতন। অর্থাৎ আমার আর একটি চ্যানেল ছিল যেটি অলমোস্ট 30,000 সাবস্ক্রাইবার ছিল এবং বাংলাদেশের একটি জনপ্রিয় ও ব্যবহারিক ইউটিউব চ্যানেল ছিল এবং সারা বিশ্বের প্রায় 10টি দেশে আমার ফলোয়ার, সাবস্ক্রাইবার এবং ছাত্রছাত্রী রয়েছে। আর যারা পুরাতন তাদেরকে নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নাই, কথা বাড়াবো না। আজকে একজন ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যে নিয়মিত আমার ভিডিও দেখতো, সে হঠাৎ আমার ফেসবুকে কমেন্ট করে যে গুরুজি আপনার চ্যানেলটি কি অবস্থা। আসলে আমার চ্যানেলটি একবার নয়, পরপর 3বার হ্যাক হয়। হয়তো আমরা যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করি তাদেরকে অনেকেই হয়তো অপছন্দ করেন, সেজন্য আমাদের চ্যানেলগুলো বারবার হ্যাক করা হয়। তো যাক, কথা বাড়াবো না। আজকে আমরা আলাপ করব কিভাবে দীর্ঘমেয়াদী যৌবন ধরে রাখতে হয় এবং নিজেকে প্রচুর পরিশ্রমের মধ্যে রেখেও প্রাণ শক্তিতে পূর্ণ রাখা যায়, তার উপরে একটি ব্রিদিং এক্সারসাইজ বা দম সাধনা, যেটাকে আমরা বলি শক্তিযোগ। যারা পুরাতন তারা সকলেই জানেন যে আমাদের সত্যযোগ থিওলজি নামে একটি মেডিটেশন কোর্স চালু আছে বাংলাদেশে এবং হাজার হাজার মানুষ এই কোর্সটি করে তার জীবনকে সফল করেছেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়েছেন। তো কথা না বাড়িয়ে আজকে ব্রিদিং টেকনিকটি দেখাই। শক্তিযোগ আধ্যাত্মিক সাধনা, যত ধরনের সাধনা রয়েছে, সুফি সাধনা, তান্ত্রিক সাধনা বা সহজিয়া, বৈষ্ণব, লালন, সবার মতে একটি কমন বিষয় হচ্ছে আমাদের দম। অর্থাৎ দমকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা উচ্চতর চেতনায় নিজেকে নিয়ে যেতে পারি। দম যদি আমি গভীর করতে পারি তাহলে আমার চিন্তাকে আরো গভীর করতে পারবো। দম যদি আমার খাটো বা ছোট থাকে তাহলে আমি হয়তো অস্থির মানুষে পরিণত হব। সুতরাং আমরা প্রাথমিক যারা সাধনা করছি তারা কিভাবে নিজের দমকে শান্ত করার প্র্যাকটিসটি করব, সাথে সাথে আমাদের ভিতরে দম সাধনার মাঝখানে বা আমাদের চেতনার চক্রগুলোতে যত ধরনের নেগেটিভ এনার্জি জমে আছে সেগুলোকে কিভাবে ক্লিনজিং করব, তার উপরে একটি ব্রিদিং এক্সারসাইজ। আমরা প্রথমে কি করব, এটাকে বলবো বায়ু মুদ্রা। ভালো মতো দেখুন। অর্থাৎ এটাকে আমরা জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা বলি। এটাকে এখানে স্থির করে যদি চাপ দিয়ে ধরি, এটাকে আমরা বায়ু মুদ্রা করবো। বায়ু মুদ্রা রেখে আমরা বসবো মেরুদণ্ড সোজা। এবার গভীরভাবে ফুসফুসটাকে খুব ফাস্টলি দম নিব। আশা করি দম ব্রিদিং টেকনিকটা আমরা বুঝতে পেরেছি। যাদের হার্টের রোগ আছে বা শরীর অসুস্থ তারা এই দম সাধনাটাকে একটু স্লোলি করব। সেটা কিভাবে, এটি দম সাধনা করে আমরা কি উপকার পাবো। প্রাথমিক অবস্থায় আমরা আমাদের শরীরের প্রত্যেকটি কোষে পর্যাপ্ত অক্সিজেন ছড়িয়ে পড়বে, ফলে আমাদের ইমিউন সিস্টেম বিল্ড আপ হবে, বুস্ট আপ হবে, আমাদের এনার্জি বেড়ে যাবে। আপনি যদি 15 দিন মাত্র 1 মিনিট করে, সকালে 1 মিনিট এবং সন্ধ্যায় 1 মিনিট করে চর্চা করেন, তাহলে আপনি 15 দিনের মাঝে বুঝতে পারবেন যে আপনি নতুন একটি মানুষে পরিণত হয়েছেন এবং প্রাণশক্তি বহু গুণে বৃদ্ধি পেয়েছে। তো আজকের এই ব্রিদিং টেকনিকটি প্র্যাকটিস করবেন। এই ব্রিদিং টেকনিকটাকে সত্যযোগ থিওলজি মতে আমরা বলে থাকি শক্তিযোগ। কেন শক্তিযোগ? যোগের এই টার্মটার মাধ্যমে আমরা শরীরে
খুব ভালো শক্তি উৎপন্ন করতে পারি এবং এটার মাধ্যমে আমাদের স্কিন আমার এজ কিন্তু একদম কম না সো অলমোস্ট 45 সো আমার শরীরের যে স্টেমিনা রয়েছে যারা কাছে আসেন এবং আমার স্বাস্থ্য দেখে বুঝতে পারছেন যে এবং আমি রাতেও কম ঘুমাই সো যারা আমাকে পুরাতনভাবে চেনেন তারা জানেন যে আমি কেমন লাইফ লিড করি তারপরেও আমার রোগ শোক অনেক কম এবং অলমোস্ট নাই বললেই চলে এবং সাথে সাথে আমার যে স্কিন এখনও যে বয়সের ছাপ না আসার যে কারণ সেটি কিন্তু কিছু দম সাধনা ধীরে ধীরে সব দম সাধনাগুলো আমরা চর্চা করব সাথে সাথে প্রথম আজকে যে দম সাধনাটা দিলাম এটা হচ্ছে শক্তিযোগ এর পরের দিন আমরা এমন একটি বিশেষ দম সাধনা দেব যেটা দিয়ে আপনি নিজের সমস্ত রোগকে নির্মূল করতে পারবেন যেটা শুদ্ধিযোগ আজকে না এর পরবর্তী ক্লাসে বা আমাদের পরবর্তী যে ভিডিওটা আসছে সেখানে দিব সাথে সাথে কিভাবে আপনি আপনার যৌন শক্তিকে প্রচণ্ড শক্তিশালী করতে পারবেন সেই টেকনিকটি নিয়ে আমরা আলোচনা করব আজকে এখানেই শেষ করছি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যেন আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে আর আমার ভিডিওটি শেয়ার করবেন এবং এটি বাংলাদেশের একটি জনপ্রিয় চ্যানেল ছিল আবার নতুন করে শুরু করছি আমার এই চ্যানেলটিও পুরাতন চ্যানেলের দু একটা ভিডিও কিন্তু এখানে রয়েছে এটা দেখতে পারবেন তখন আমার চুল বড় ছিল বা এই ছিল এখন হয়তো অন্য একটা রূপে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এখানেই শেষ করব ভালো থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন জয় গুরু